শুরু করছি সাফওয়ান গল্পের ৩২তম পর্ব। ইরার আপাকে দেখে ইরা এবং সাফওয়ান কিছুটা ভেবাচাকা খেয়ে যায়। তখন ইরা বলে, কিছু না আপা, ওইদিকে সেই পরীটা ফাঁদ পেতে আছে, কিভাবে সে ইরার ক্ষতি করবে। সেই পরীটা ইরার বোনের রূপ নেয় এবং মনে মনে ঠিক করে ইরার কাছে গিয়ে ইরাকে গলা টিপে মেরে ফেলবে। যেই ভাবনা সেই কাজ। ইরার কাছে যেতেই সেই পরীটা অনুভব করে ইরার শরীর বন্ধ করা, মানে সাফওয়ান জিন রাজ্যের শরীর বন্ধ করা তাবিজটি ইরাকে দিয়ে দিয়েছে। এখন সে হাজার চেষ্টা করলেও কিছুই করতে পারবে না। মনে মনে কিছুটা রেগে ফুঁসতে থাকে সেই পরীটা। তখন ইরার দৃষ্টি যায় সেই পরীর দিকে, কিন্তু সেই পরীটা তো তার আপার রূপ নিয়ে আছে। ইরা আপাকে দেখে তার কাছে যেতে নেয়। ইরা যতটা তার আপার কাছে যাচ্ছে ঠিক ততটাই দূরে চলে যাচ্ছে সেই পরীটা। এর মধ্যে ইরার আপা পেছন থেকে ডাক দিয়ে বলে, কিরে ইরা, কোথায় যাচ্ছিস? সঙ্গে সঙ্গে ইরা পেছনে ঘুরে তাকায়, দেখে তার আপা তো পেছনেই আছে। সঙ্গে সঙ্গে সামনে তাকায়, দেখে সেখানে কেউ নেই। তখন ইরা বুঝতে পারছে না একটু আগে তার আপার রূপে কাকে দেখলো। যাই হোক, ইরা ভাবে বিষয়টা সাফওয়ানকে বলবে, কিন্তু আপার বাড়িতে এসে আনন্দ উল্লাসে সেই কথাটা বলতে ভুলেই যায়। এরপর খাওয়া দাওয়া শেষ করে সাফওয়ান ইরাকে বলল, শোনো জান, তুমি একটু এখানেই থাকো, আমার বন্ধুরা আমাকে মনে করছে, আমি একটু ওদের সাথে দেখা করে আসি, নয়তো ওরা বলবে আমি বেটা বিয়ে করে ওদের ভুলেই গেছি। তখন ইরা বলল, ঠিক আছে তুমি যাও জান, তুমি শুধু আমাকে মনে করবে আর আমি চলে আসবো তোমাকে নিতে। তখন ইরা বলল, ঠিক আছে, আমি তোমার অপেক্ষা করব। এরপর সাফওয়ান চলে যায় জিন রাজ্যে তার বন্ধুর সাথে দেখা করতে। সকাল থেকেই আকাশে মেঘ, আকাশটা কেমন কালো হয়ে আছে, দেখে মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে। আর ইরার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। ছোট থেকে বড় আপার সাথে কত বৃষ্টিতে ভিজেছে তার কোনো হিসেব নেই। এই ভাবতে ভাবতে হঠাৎই বৃষ্টি নেমে গেল। চারিপাশে উঠোনে টিপ টিপ বৃষ্টি পড়ছে, উঠোনটা ভিজে গেল, কি ভালো লাগছে। ইরা তখন তার বড় আপাকে বলল, আপা আমি একটু বৃষ্টিতে ভিজি। দরকার নেই, পরে ঠান্ডা নিয়ে তো শ্বশুরবাড়িতে চলে গেলে আমি সারা রাত চিন্তায় ঘুমাতে পারবো না। এরপর ইরা আরো অনেক করে আবদার করতে থাকে। এক পর্যায়ে ইরার বড় আপা হার মেনে নেয় এবং বলে, ঠিক আছে বৃষ্টিতে ভিজতে পারবি, কিন্তু বেশিক্ষণ না, অল্প একটু সময়। তখন ইরা বলল, ঠিক আছে আপা, আমি একটু সময় ভিজবো। এরপর ইরা মনের আনন্দে বৃষ্টিতে ভিজতে লাগলো। খুব আনন্দ হচ্ছে ইরার। সে মনে মনে খুব সাফওয়ানকে মিস করছে, কেননা তার একটা স্বপ্ন ছিল একবার হলেও তার ভালোবাসার মানুষের সাথে বৃষ্টিতে ভিজবে। কিন্তু সাফওয়ান তো জিন রাজ্যে গেছে, একা একাই বৃষ্টিতে ভিজতে হচ্ছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে কখন তার শরীর বন্ধের তাবিজটা খুলে পড়ে যায় মাটিতে, তা ইরার কোনো খবর নেই। ওইদিকে সেই পরীটা ওত পেতে আছে ইরার ক্ষতি করার জন্য। কিছুক্ষণ বাদে ইরার আপা সেখানে এসে হাজির। কিরে, আর কত বৃষ্টিতে ভিজবি, তাড়াতাড়ি ঘরে আয়। তখন ইরা কি করবে ভেবে না পেয়ে ঘরে চলে গেল। কিছুক্ষণ বাদে ইরার আপা হাতে একটা মিষ্টির বাটি নিয়ে ইরার কাছে হাজির।